নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করছেন। অনেকের কমন প্রশ্ন হলো, আমার সার্টিফিকেট ডিজিটালি সাইন দেখাচ্ছে, কিন্তু আমি ডাউনলোড করতে গেলে লেখা আসছে যে সার্টিফিকেট ডিজিটালি সাইন্ড নয়। তাহলে আসল বিষয়টা কি? আবার কেউ কেউ বলছেন 2025 সালে আমার সার্টিফিকেট তৈরি হয়েছে, তারপরেও কেন ডিজিটালি সাইন নয় দেখাচ্ছে? যদি আপনাদেরও একই সমস্যা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কেন এই সমস্যা হচ্ছে এবং এর সমাধান কী হতে পারে। প্রথমে চলুন বুঝে নিই, ডিজিটাল সার্টিফিকেট আর ডিজিটাল সিগনেচার কি এক জিনিস? অনেকেই এই দুইটি বিষয়কে এক মনে করেন, কিন্তু বাস্তবে দুটো আলাদা বিষয়। ডিজিটাল সার্টিফিকেট বলতে বোঝায় আপনার সার্টিফিকেটটি অনলাইনে সিস্টেমে সংরক্ষিত আছে এবং নির্দিষ্ট নম্বর দিয়ে যাচাই করা যায়। অন্যদিকে ডিজিটাল সিগনেচার হলো সেই সার্টিফিকেটের উপর ইলেকট্রনিক স্বাক্ষর, যা সার্টিফিকেটটিকে আরও বেশি অথেন্টিক বা যাচাইকৃত করে তোলে। এই দুইটি বিষয় এক নয়, যদিও অনেক ক্ষেত্রে একসঙ্গে ব্যবহৃত হয়। তাহলে কিভাবে যাচাই করবেন? আপনার কাছে যদি সার্টিফিকেট নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর থাকে, তাহলে ওয়েবসাইটে গিয়ে সেটি এন্ট্রি করুন। তারপর আপনার সার্টিফিকেটের নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, নাম, জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করুন। সব তথ্য ঠিক থাকলে সিস্টেম আপনাকে সার্টিফিকেটের তথ্য দেখাবে। এখানে আপনি দেখতে পাবেন সার্টিফিকেট তৈরির সাল, ইস্যু ডেট, আবেদনকারীর তথ্য, ভেরিফিকেশন স্ট্যাটাস। এবার পরের প্রশ্নে আসি, সার্টিফিকেট হ্যাজ নট বিন ডিজিটালি সাইন্ড এই লেখাটা কেন দেখাচ্ছে? অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে এই ধরনের মেসেজ পাচ্ছেন, সার্টিফিকেট হ্যাজ নট বিন ডিজিটালি সাইন্ড। এটা দেখলেই অনেকে ভয় পেয়ে যান, কিন্তু বাস্তবে এর কয়েকটি কারণ আছে। যেমন কারণ এক হলো পুরনো সার্টিফিকেট। প্রায় 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত অনেক সার্টিফিকেট কম্পিউটারাইজড হলেও সেগুলোতে বর্তমান ধরনের ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়নি। সেই সময় সার্টিফিকেটগুলো কম্পিউটারে তৈরি হতো, প্রিন্ট করা হতো, শেষে ম্যানুয়ালি সিগনেচার দেওয়া হতো। তাই এই সার্টিফিকেটগুলোতে ডিজিটাল রেকর্ড থাকলেও সব ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার যুক্ত নয়। এবার আসা যাক কারণ দুইতে। ডিজিটাল সিগনেচার সিস্টেম পরবর্তীতে চালু হয়েছে 2022 সালের শেষের দিক থেকে, এবং বিশেষ করে 2023 সাল থেকে অনেক প্রতিষ্ঠানে ডিজিটাল সিগনেচার যুক্ত সার্টিফিকেট ইস্যু করা শুরু হয়। এই সার্টিফিকেটগুলোতে কিউআর কোড থাকে, ইলেকট্রনিক সিগনেচার থাকে, অনলাইনে সহজে যাচাই করা যায়, সরাসরি ডাউনলোড করা যায়। তাই নতুন সার্টিফিকেটগুলো সাধারণত এই সুবিধা পায়। সার্ভার আপডেট না হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইন্টারনাল সার্ভার আপডেট না হওয়া। অনেক সময় আপনার সার্টিফিকেট ডিজিটাল সিস্টেমে আপলোড করা থাকলেও সার্ভারের কোনো ত্রুটির কারণে ডাউনলোড অপশন কাজ নাও করতে পারে। ফলে সিস্টেমে তথ্য দেখা যায়, কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয় না। তাহলে কি পুরনো সার্টিফিকেট অকার্যকর? একদমই না। অনেকে মনে করেন আমার সার্টিফিকেট ডিজিটালি সাইন্ড না, তাহলে এটি কি বাতিল? উত্তর হলো না। যদি আপনার কাছে মূল সার্টিফিকেট থাকে এবং সেটি বৈধভাবে ইস্যু করা হয়ে থাকে, তাহলে সেটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। যদি আপনার কাছে মূল সার্টিফিকেটে না থাকে বা কোনো কারণে আপনি যদি সার্টিফিকেট নাম্বারটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সশরীরে এসডিও বা বিডিও অফিসে গিয়ে উপস্থিত হতে হবে। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার না থাকার কারণে আপনার মূল সার্টিফিকেট বা যে সার্টিফিকেট আপনাদের আগে ছিল তার বৈধতা নষ্ট হয় না। আপনার কি করা উচিত? যদি আপনার সার্টিফিকেট 2022 সালের আগে হয়, ডাউনলোড না হয়, ডিজিটালি সাইন্ড না দেখায়, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনি সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস অথবা যে অফিস থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখানে যোগাযোগ করুন। তারাই আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন। আজকের ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল সার্টিফিকেট এবং ডিজিটাল সিগনেচার এক জিনিস নয়। 2022 সালের আগের অনেক সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার
নাও থাকতে পারে। 2023 সালের পরে সার্টিফিকেটগুলোতে সাধারণত ডিজিটাল সিগনেচার এবং কিউআর কোড যুক্ত থাকে। সার্ভার বা সিস্টেম আপডেট সমস্যার কারণেও আপনার সার্টিফিকেট ডাউনলোড সমস্যা হতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।